কথা নয় ভাই। ধরেন যে 30-40টা 50টা ঘর হবে, এতটি বাড়িতে 10 লাখ টাকা জড়ো করা এটা মুখের কথা নয়। তো ভাই আমার, আজকে জালসাতে আপনারা এরকম হিসাবে দান দেবেন আল্লাহর হস্তে, যাকে যেরকম শক্তি দিয়েছেন। আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ রাসূল বলেছেন, যে মসজিদ বানাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন। তো আজকে আপনারা মসজিদ নয়, নিজের ঘর বানাতে বসেছেন জান্নাতে, নিজের ঘর বানাতে বসেছেন জান্নাতের ভিতরে। তো ভাই আমার, আজকে এই মসজিদের জন্য 2 কাঠা জমিন বিক্রি আছে, 2 কাঠা জমিন আজকে আপনারাকে কিনে দিতে হবে। এমন আল্লাহওয়ালা দুনিয়াতে লোক আছে, যদি ইচ্ছা করে পারেন তাহলে একটা লোকে কিনে দিতে পারবে। যেমন এই গত মাসের 17 তারিখে খড়বাড়িতে জালসা হয়েছে, মুখিয়াজি মুজাহিদুল ইসলামের ওখানে একটা লোক 8,95,000 টাকা দিয়েছে। এরকম যদি আল্লাহওয়ালা এক একটা লোক বাড়িয়ে যেতে ইনশাল্লাহ হয়ে যাবে। তো ভাইরা আমার, আজকে আপনাদের কাছে আমার আবদার যে কমসে কম 5টা কলম 20,000 করে দিবেন, 10টা কলম 10,000 করে দিবেন, তারপরে 10-20টা কলম 5,000 দিবেন। বাকি যত লোক এসেছেন মোটামুটি 5-10 হাজার মানুষ আছেন, এতটি লোক কম করে ভাই নিয়াত করবেন। আজকের জালসাতে আমি 1,500, 1,500, 2,000, 3,000 করে দিয়ে যাব। মায়েরা খালারাকে বলবো যে আপনারা একটু মন খুলে খুলে চাদর আপনাদের পিন্ডালে ঘুরছে, চাদর ভর্তি করে করে দিয়ে পাঠাবেন। কারণ এলাকাতে যত জালসা হয়েছে, কোনো জায়গাতে জালসার আমদানি কম হয়নি, আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। আজকে আপনাদের এই খাতটাতে মনে হয় জীবনের প্রথম জালসা, জীবনের প্রথম জালসা। আজ থেকে 3-4 বছর আগে তার জালসা করার প্ল্যান হয়েছিল, কিন্তু লকডাউন আবিজাবির হওয়ার কারণে জালসাটা হইতে পারেনি। আজকে আল্লাহ তাদের ভাগ্য জোর করেছেন যে আজকে আপনারা এত টাকা খরচ করে আপনাদেরকে এখানে দাওয়াত করা হয়েছে, খুব বড় একটা আশা ভরসা নিয়ে। এজন্য ভাই আমি আর আপনাদেরকে ওয়াজ শোনাবো না, আল্লাহ বাচ্চারাকে এই বিষয়ে নিয়ে কোনোদিন আলোচনা করব। তবে আপনাদের কাছে আবদার যে আমার কাছ থেকে সময়টা বেশি না কাটিয়ে 15 থেকে 20 মিনিটের মধ্যে, আধ ঘন্টার ভিতরে নিজের নিজের দানটাকে দিয়ে আপনারা জমা করেন। কারণ আপনাদেরকে আজকে যিনি প্রধান বক্তা ফজিলাতুল সাহেব জনাব মাওলানা জার্জিস আলম সাহেব চতুর্বেদী, যিনি ইটোয়া ইপি থেকে এসেছেন, তারাকে আপনাকে শুনতে হবে। এই জন্য আপনারা লেট না করে যত তাড়াতাড়ি পারবেন 15-20 মিনিটের মধ্যে নিজের নিজের দানটাকে দিয়া শেষ করেন। আজকের জালসাতে প্রথম দান আমার মুখিয়াজি সাবেক মুখিয়া জাইনুল আবেদিন সাহেব 21,000 টাকা দান করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খুব দিলদার মানুষ, আমি জানি। এর আগে জালসাতে বনালীতে গেছি বা বিভিন্ন জায়গাতে গেছি, প্রত্যেক জালসাতে উনি দান করেছেন 50,000, লাখ এরকমভাবে উনি দান করেছেন। তো আজকের জালসাতে নিজের মনে 21,000 টাকা দান করেছেন। তো মুখিয়াজির কাছে চাহাবো না কি কিছু হয়ে গেছে? জি, 21,000 করেছেন। তো যদি পারলে আর 4,000 টাকা বাড়িয়ে দেন, আর চাহাবো না, 25,000-ই করবেন ইনশাআল্লাহ। জি, মাশাআল্লাহ, নারে তাকবীর। দেখেন আমি জানছি দিলদার মানুষ, তো হ্যাঁ খুবই দিলদার মানুষ। দেখেন আমি 25,000 টাকা চাইলাম, করিয়ে দিলেন, মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তোমার বান্দা জাইনুল হক সাহেব আজকে তোমার ঘরের জন্য, আল্লাহ মসজিদের জন্য, তোমার ইবাদত খানার জন্য 25,000 টাকা আল্লাহ জমা করে দিয়েছেন। আল্লাহ 25 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও, ইজ্জত সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ ছেলে মেয়েরাকে তুমি ভালো করে রাখো রব্বুল আলামিন। আল্লাহ আত্মীয় স্বজন, মা বাবা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো করে রাখো। আর যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এটা পারভেজ আলম প্রমুখ চলে গেছে নাকি? ना আছে हमारे श्रीनगर प्रखंड के उप प्रमुख जी जनाब परवेज आलम साहब 5,000 रुपया दिए हैं। अगर आप जलसा गाह में मौजूद हों तो
2-4 मिनट के लेके स्टेज में आएंगे। हमारे श्रीनगर प्रखंड के प्रमुख जी मोहम्मद परवेज आलम साहब, अगर आप कहीं मौजूद हो जलसे में तो स्टेज में आने की कोशिश करेंगे। माशाल्लाह, এই দেখেন 5000 দিয়েছেন, আমি দোয়া করছি পরে ওর জন্য। তারপর একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ।